দেখো, আজকে তোমাদের ক্লাস 8 এর একটা গুরুত্বপূর্ণ কবিতা সামওয়ান আমরা আলোচনা করছি। তো সামওয়ান মানে কি? সামওয়ান মানে হচ্ছে কেউ। সামওয়ান মানে কি হলো? কেউ। আর কার লেখা? ওয়াটার জন ডেলামেয়ার। ঠিক আছে? তো দেখো, ওয়াটার জন ডেলামেয়ার ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট, একজন ইংলিশ কবি, যিনি 25শে এপ্রিল 1873 সালে জন্মেছিলেন এবং 22শে জুন 1956 সালে মারা যান। একজন ইংলিশ কবি ছিলেন, তার সাথে ছিলেন ছোট গল্পের লেখক, তার সাথে উপন্যাসী। ঠিক আছে? তো ইনাকে আমরা মনে রেখেছি তার উল্লেখযোগ্য কাজ, যেগুলো তিনি বাচ্চাদের জন্য লিখেছিলেন। ঠিক আছে? তার একটা গুরুত্বপূর্ণ কবিতা দ্য লিসেনার, এইগুলো। এই ওয়াটার জন ডেলামেয়ার তার কেরিয়ার শুরু করেছিলেন একজন লেখক হিসাবে 1895 সালে এবং ইংরেজিতে কন্টিনিউ লিখে গেছেন সারা জীবন। বুঝা গেল? তার এই যে কবিতাটা আমরা পড়ছি, সেই কবিতাটা একটা গুরুত্বপূর্ণ কবিতা, যেখানে কবির বাড়ির দরজাতে কেউ একজন টোকা মেরেছিল। কবির বাড়ির দরজাতে ছোট ছোট দরজা ছিল, সেই দরজাতে কেউ একজন টোকা মেরেছিল। তারপর কবি দরজা খুলেছিল, বাইরে বেরিয়ে এসেছিল, এদিক ওদিক দেখেছিল, কিন্তু সেখানে কোনো কিছু দেখতে পায়নি, কাউকে দেখতে পায়নি। সেই সময় রাতটা ছিল কি নিস্তব্ধ, একদম অন্ধকার, নিস্তব্ধ রাত। ঠিক আছে? তো সেই সময়কার পরিবেশটা তিনি এখানে বর্ণনা করেছেন। সেই সময় রাতে কি কি দেখেছিল? পেঁচা, রাতের বেলায় পেঁচা দেখা যায়, গোবর পোকা, ঝিঝি পোকা, সেই পরিবেশের বর্ণনা এখানে দেওয়া হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত কবি কিছুতেই জানতে পারে নাই কে দরজায় টোকা মারতে এসেছিল। দেখো প্রথম লাইন, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর। তাহলে সামওয়ান মানে কি বললাম? কেউ। কেম মানে এসেছিল, নকিং মানে দরজায় কড়া নাড়া। তাহলে কবি বলছেন কেউ একজন আমার দরজায় কড়া নাড়তে এসেছিল। সামওয়ান কেম নকিং, কেউ একজন এসেছিল। আই এম শিওর শিওর শিওর, আমি নিশ্চিত নিশ্চিত নিশ্চিত। তাহলে কবি খুব নিশ্চিত যে তার দরজাতে কেউ টোকা মারতে এসেছিল, আর সেই জন্য কবি শিওর কথাটা 3 বার ব্যবহার করেছেন। তাহলে প্রথম 3টে লাইন বোঝা গেল। প্রথম 4টে লাইন কি বলছে দেখো, সামওয়ান কেম নকিং অ্যাট মাই উই স্মল ডোর, সামওয়ান কেম নকিং, আই এম শিওর শিওর শিওর। তাহলে কেউ একজন এসেছিল আমার দরজায় কড়া নাড়তে, আমার ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র দরজাতে কেউ একজন এসেছিল, আমি নিশ্চিত আমি নিশ্চিত আমি নিশ্চিত। তারপর দেখো, আই লিসেন্ড আই ওপেন আই লুকড টু লেফট এন্ড রাইট। কবি কি বলছেন? আই লিসেন্ড, আমি শুনেছিলাম, আই ওপেন, আমি খুলেছিলাম, আই লুকড, আমি দেখেছিলাম, টু লেফট এন্ড রাইট, বাঁ দিক এবং ডান দিক। তাহলে কবি কি বলছেন? এই যে দরজায় টোকা নাড়ার শব্দ শোনার পরে, কবি দরজায় যখন টোকা নাড়ার এই টক টক শব্দটা শুনলো, তারপরে কবি কথাটা শোনার পরে, শব্দটা শোনার পরে বাইরে বেরিয়েছিল, বেরিয়ে দরজাটা খুলে বাইরে বেরিয়ে পড়ে বাঁ দিক ডান দিক দেখেছিল। ঠিক আছে? তারপর দেখো, বাট নট দেয়ার ওয়াজ এ স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। বাট নট, দেখো নট মানে হচ্ছে নাথিং, মানে কিছু না, কিন্তু কবি কিছু দেখতে পায় না। স্টিয়ারিং মানে মুভমেন্ট বা নড়াচড়া, কোনো প্রাণী বা কোনো মানুষ বা কোনো জন্তু জানোয়ারের যে নড়াচড়া আসা যাওয়া কবি দেখতে পায়নি। বাট নট দেয়ার ওয়াজ এ স্টিয়ারিং ইন দ্য স্টিল ডার্ক নাইট। রাতটা কেমন ছিল? স্টিল, নিস্তব্ধ। রাতটা কেমন ছিল? ডার্ক, অন্ধকার। নিস্তব্ধ অন্ধকার রাতে কবি কিন্তু কোনো কিছু দেখতে পায় নাই। কি দেখতে পেয়েছে তাহলে? অনলি দ্য বিজি বেটিল, অনলি দ্য বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। বিটেল মানে গোবর পোকা। কি বলা আছে? বিটেল মানে কি বললাম গো? গোবর পোকা। অনলি দ্য বিজি বিটেল ট্যাপ ট্যাপিং ইন দ্য ওয়াল। ট্যাপ ট্যাপিং মানে টোকা দেওয়া। ট্যাপ ট্যাপিং মানে কি? টোকা দেওয়া। তাহলে গোবর পোকারা, ব্যস্ত গোবর পোকারা কি করছে? দরজায় টোকা দিচ্ছে। ঠিক আছে? মানে মৃদু আওয়াজ করছে। ঠিক আছে? এটাকে টোকা দেওয়া। আর কি দেখছে কবি? আর কবি দেখছেন অনলি ফ্রম দ্য ফরেস্ট, শুধুমাত্র জঙ্গলের দিক থেকে। কবির ঘরের সামনে জঙ্গল আছে, জঙ্গলের দিক থেকে দ্য স্টেজ আউটস কল, পেঁচার আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে। স্কেচ আউটস কল, স্টেজ মানে কর্কশ, তাহলে পেঁচার কর্কশ আওয়াজ শোনা যাচ্ছে।
কোন দিক থেকে শোনা যাচ্ছে? জঙ্গলের দিক থেকে। অনলি দা ক্রিকেট হুইসলিং, শুধুমাত্র ঝিঝি পোকারা হুইসলিং, হুইসলিং মানে শীষ দেওয়া বা গান করা। তাহলে কবি কি শুনতে পেয়েছেন? ঝিঝি পোকার ডাক বা ঝিঝি পোকার শীষ দেওয়া বা গান করা কবি শুনতে পেয়েছিলেন। হোয়াইল দা ডিউ ড্রপস ফল, যেখানে শিশির বিন্দু পড়ছে, যেখানে শিশিরের কণাগুলো পড়ছে। সো আই নো নট হু কেম নকিং অ্যাট অল, তাই আমি জানতে পারি নাই কে দরজায় কড়া নাড়তে এসেছিল। আদৌ কি কেউ এসেছিল সেটা আমি জানতে পারি নাই। তাহলে দেখো দরজাটা খোলার পর কবি যখন বাইরেটা দেখছে, সেই বাইরের একটা পরিবেশের সুন্দর একটা বর্ণনা এখানে করছে। কি বলছে? বাইরেটা কেমন ছিল? বাইরেটা অন্ধকার ছিল, স্টিল অ্যান্ড ডার্ক, অন্ধকার এবং নিস্তব্ধ। কাদেরকে কবি দেখতে পেয়েছিলেন? বিজি বিটেল, ব্যস্ত গোবর পোকা, ওরা দেওয়ালে টোকা মারছিল। আর কি দেখতে পেয়েছিলেন? আর জঙ্গলের দিক থেকে পেঁচা ডাকছিল কর্কশ কণ্ঠে, তীক্ষ্ণ আওয়াজ, পেঁচার তীক্ষ্ণ আওয়াজ শুনতে পাচ্ছিল, আর ঝিঝি পোকার গান শুনতে পাচ্ছিল, যেখানে শিশির কণাগুলো পড়ছিল। ঠিক আছে, কিন্তু কবি আদৌ কিন্তু জানতে পারে না যে কেউ দরজায় কোণার্থ এসেছে কিনা, কারণ কবি কাউকে দেখতেই পারেনি, কি করে জানবে? তো এই ছিল আজকের কবিতা। পরে আমরা আরো একটা কোনো সুন্দর কবিতা বা গল্প নিয়ে আসবো তোমাদের জন্য।